শিক্ষার হার যত কম বিএনপির ভোট তত বেশি। শিক্ষার হার যত বেশি জামাতের ভোট তত বেশি। বিএনপির ক্ষেত্রে বয়স যত বাড়ে ভোটের সংখ্যা তত বাড়ে, জামাতের ক্ষেত্রে বয়স যত বাড়ে ভোট তত কমে। ভোটাররা, আমরা বলেছি ভোট দেবেন না, অনেকেই আছেন, তো কেন ভোট দেবেন না সেটা যদি আসে যে 32.65% নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু 20.41% বলেছেন তারা প্রধান ধারার রাজনৈতিক দলের প্রতি আস্থা হারিয়েছেন বা তাদের আস্থা নেই। 20.15% বলেছেন যে তাদের পছন্দের দল নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নয় বলে তারা ভোটের সিদ্ধান্ত নিচ্ছেন না। আর এটা নারী ভোটারদের ক্ষেত্রে যদি দেখেন যে আপনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতাটা একটু বেশি, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা পরিলক্ষণীয় সেটা হচ্ছে যে আপনার পছন্দের দল নির্বাচনে অংশ নেবে কিনা এটা পুরুষদেরকে যেভাবে ভাবিত করছে ঠিক একইভাবে সেটা আপনার নারীদেরকে ভাবিত করছে না। হয়েছে 41.3, জামাত 31.6, হয়েছে 30.3, আওয়ামী লীগ 14, হয়েছে 18.8, এনসিপি 5.1, 4.1। আর এটা হচ্ছে আপনার বিন্যাসটা যেটা আমি বলছিলাম, যেটা আপনারা ছবি তুলতে পারেন, ত্রুটিসীমা যুক্ত আর এটা ত্রুটিসীমা ছাড়া। যেটা দেখতে পাচ্ছি এখানে যে জেনজি বিএনপি ক্ষেত্রে আপনারা দেখেন যে বিএনপির ভোটারদের মধ্যে যদিও এখনো জেনজি ভোটারের সংখ্যা বেশি, আপনার কিন্তু আপনার জেনজি ভোটারের সংখ্যা কম। দেখেন সবুজ অংশ যেটা আপনার বিএনপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স যত বাড়ে ভোটের সংখ্যা তত বাড়ে, এটা দেখতে পাচ্ছেন। বিএনপির ক্ষেত্রে বয়স যত বাড়ে ভোটের সংখ্যা তত বাড়ে। আওয়ামী লীগের ক্ষেত্রে একেবারেই প্রায় একই বিন্যাস। জামাতের ক্ষেত্রে বয়স যত বাড়ে ভোট তত কমে। এনসিপির ক্ষেত্রেও একই ব্যাপার। বিভাগীয় বিন্যাসটি দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে আছে 6টা বিভাগে, জামাত এগিয়ে আছে আপনার রংপুরে, আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশালে। আরেকটা বিষয় আমরা আপনাদেরকে জেনজির ব্যাপারটা বলেছিলাম, আপনারা এখানে আরেকটা ব্যাপার দেখবেন সেটা হচ্ছে শিক্ষার হার যত কম বিএনপির ভোট তত বেশি। শিক্ষার হার যত বেশি জামাতের ভোট তত বেশি। এখন যেটা দেখাবো এটা হচ্ছে 10,413 সবার মধ্যে, এখানে সবাই অভিমত ব্যক্ত করেছে। যখন সবার মধ্যে এসছে বিএনপি 39.1, আওয়ামী লীগ 17.7, জামাত ইসলামী 28.1, এনসিপি 4.9। আমাদের কাছে যেটা বিস্ময়ের ব্যাপার ছিল সেটা হচ্ছে এটা প্রায় স্ট্যাটিস্টিক্যালি মিলে যায় 5,673 আমাদের যে ক্যালকুলেশন সেটার উপরে। আমরা কি দেখিয়েছিলাম, বিএনপি 41.3, এখানে দেখেন 39.1 সব ভোটারদের মধ্যে। ঠিক আছে, তাহলে সব ভোটারদের মধ্যে সবচেয়ে উপযুক্ত বল মনে করছেন 39.1% বিএনপিকে। আওয়ামী লীগকে সবচেয়ে উপযুক্ত মনে করছেন 17.7%, জামাত ইসলামীকে সবচেয়ে উপযুক্ত মনে করছেন 28.1% জনগণ, এনসিপিকে 4.9%। আর লিঙ্গ অনুযায়ী যদি দেখি সেটা হচ্ছে আপনার জামাত ইসলামীর ভোট পুরুষদের মধ্যে কিছুটা বেশি, কিন্তু এমন কোনো পার্থক্য নেই। কিন্তু বিএনপির ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বেশ পার্থক্য আছে। আওয়ামী লীগের ক্ষেত্রে নারীরা বেশি ভোট দিয়েছেন দেখা যাচ্ছে ওভারঅল বিন্যাসের ক্ষেত্রে যদি দেখা যায়, এবং এনসিপির ক্ষেত্রেও নারীরা বেশি ভোট দিয়েছেন। আমাদের রাউন্ড 1-এ সরকার গঠনের সম্ভাবনা বেশি বিএনপির ক্ষেত্রে বলেছিল 29.3, রাউন্ড 2-তে সেটা বেড়ে দাঁড়িয়েছে 40, অর্থাৎ সরকার গঠনের সম্ভাবনা রাখে বিএনপির ক্ষেত্রে বলছেন 40%। জামাত ইসলামীর ক্ষেত্রেও সেটা বেড়ে গিয়েছে, ছিল 17.5%, এটা এখন বেড়ে হয়েছে 23.3%। আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা ছিল 6.3%, এখন বেড়ে হয়েছে 12.1%। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে সেই প্রত্যাশা রাখছেন 40% জনগণ, জামাতে ইসলামী সরকার গঠন করবে সেই প্রত্যাশা রাখছে 23.3% জনগণ, আপনার আওয়ামী লীগ সরকার গঠন করবে সেই আপনার সম্ভাবনা দেখছেন 12.1% জনগণ। যেহেতু আওয়ামী লীগের উপরে একটা নিষেধাজ্ঞা রয়েছে এই মুহূর্তে, তা আমরা প্রশ্ন করেছি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে আপনার ভোটের সিদ্ধান্তে কি পরিবর্তন ঘটবে। এটা আপনাদের বোঝার জন্য পুরাটা রেখেছি, ঠিক আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আমি
এই স্লাইডটাতে হাইলাইট করি, বিএনপি ছিল 41.3, এটা এখন বেড়ে হয়েছে 45.6। জামাত ইসলামী ছিল 30.3, খুব সম্ভবত সেটা বেড়ে হয়েছে 33.5। আমরা তারপরে প্রশ্ন করেছি আওয়ামী লীগকে যারা সবচাইতে উপযুক্ত দল মনে করেছেন তারা দ্বিতীয় উপযুক্ত দল কাকে মনে করেন। সর্বশেষ স্লাইড হবে এটা। যারা আওয়ামী লীগকে সবচাইতে উপযুক্ত মনে করেছেন সেটা ছিল 1844 জন। এই 1840 জন বলেছেন আওয়ামী লীগ সবচাইতে উপযুক্ত। তাদের মধ্যে 911 জন বলেছেন বিএনপি তাদের সেকেন্ড চয়েস। জামাত ইসলামী বলেছে 330, আর দ্বিতীয় প্রাধান্য নেই, সেটা 327। তাহলে আপনার যেটা দেখতে পাচ্ছি যে যারা আওয়ামী লীগ মানে সবচেয়ে উপযুক্ত মনে করছেন তাদের মধ্যে 911 জন মনে করছেন বিএনপি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, যেটা 49.5%। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।